মিশরের বিস্তীর্ণ মরুভূমি, উঁচু প্রাসাদ, সোনার সিংহাসনে বসে আছে এক অহংকারী শাসক, ফিরাউন। সে শুধু রাজা ছিল না, সে নিজেকে প্রভু বলে দাবি করত। মানুষকে জোর করে বলাতো, আমি তোমাদের সর্বোচ্চ রব। তার রাজ্যে সবচেয়ে নির্যাতিত ছিল বনি ইসরাইল। তাদেরকে দাস বানানো হয়েছিল। দিনভর কঠোর পরিশ্রম, অপমান, মারধর আর সবচেয়ে ভয়ঙ্কর আদেশ, নবজাতক ছেলে শিশু জন্ম নিলেই হত্যা করা হবে। ভাবতে পারো, একটি মা সন্তানের মুখ দেখার আগেই জানে তার শিশুটি হয়তো বেঁচে থাকবে না। এই অন্ধকার সময়েই জন্ম নিল এক শিশু, যার নাম পরে হবে ইতিহাসের এক মহান নাম, হজরত মুসা আলাইহিসসালাম। ফিরাউনের সৈন্যরা খুঁজছে নবজাতক ছেলে শিশু। ঘরে ঘরে তল্লাশি চলছে। ভয়, কান্না, চিৎকারে ভারী হয়ে আছে বাতাস। ঠিক তখন আল্লাহ তাআলা মুসা আলাইহিসসালামের অন্তরে একটি ওহী প্রেরণ করলেন। তুমি তাকে দুধ পান করাও, আর যখন ভয় করবে তাকে একটি বাক্সে রেখে নদীতে ভাসিয়ে দাও। ভয় করো না, দুঃখ করো না, আমি তাকে তোমার কাছেই ফিরিয়ে দেব। একজন মায়ের জন্য এটা কেমন পরীক্ষা! নিজ হাতে নিজের সন্তানকে নদীতে ভাসিয়ে দেওয়া, পানির ঢেউয়ের হাতে তুলে দেওয়া, চোখের সামনে ভেসে যেতে দেখা, আর দাঁড়িয়ে থাকা শুধু আল্লাহর উপর ভরসা করে। তিনি তাই করলেন। চোখে অশ্রু, ঠোঁটে দোয়া। নদীর স্রোত বয়ে নিয়ে গেল সেই ছোট বাক্সটিকে। কোথায়? সোজা গিয়ে থামল ফিরাউনের প্রাসাদের পাশে। যে রাজা শিশুদের হত্যা করছিল, তার নিজের ঘরেই প্রবেশ করল সেই শিশু। ফিরাউনের স্ত্রী শিশুটিকে দেখে হৃদয় গলে গেল। তিনি বললেন, একে হত্যা করো না, হয়তো সে আমাদের উপকারে আসবে। দেখো, আল্লাহর পরিকল্পনা। যাকে ধ্বংস করতে চেয়েছিল ফিরাউন, সেই শিশুই বড় হবে তার প্রাসাদে। তার খাবার, তার শিক্ষা, তার নিরাপত্তা সবই হবে শত্রুর ঘরে। বছর কেটে গেল। মুসা আলাইহিসসালাম যুবক হলেন। একসময় আল্লাহ তাকে নবুয়াত দান করলেন। তুর পাহাড়ে তিনি আল্লাহর সাথে কথা বলার সম্মান পেলেন। তাকে আদেশ দেওয়া হলো, ফিরাউনের কাছে যাও, সে সীমা লঙ্ঘন করেছে। একজন মানুষ, হাতে শুধু একটি লাঠি, সামনে পৃথিবীর সবচেয়ে ক্ষমতাভর শাসক। তবুও মুসা আলাইহিসসালাম ভয় পেলেন না। তিনি গিয়ে বললেন, আমি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রসূল, তুমি এক আল্লাহর ইবাদত করো। ফিরাউন হাসল, অহংকারে অন্ধ হয়ে বলল, আমি ছাড়া তোমাদের আর কোনো প্রভু নেই। অবশেষে আল্লাহ নির্দেশ দিলেন বনি ইসরায়েলদের নিয়ে মিশর ছেড়ে চলে যেতে। রাতের অন্ধকারে তারা রওনা হল। নারী, শিশু, বৃদ্ধ সবাই হাঁটছে স্বাধীনতার আশায়। কিন্তু খবর পৌঁছে গেল ফিরাউনের কাছে। সে বিশাল সৈন্যবাহিনী নিয়ে তাদের পিছু নিল। ভোরের আলো ফুটতেই সামনে দেখা গেল অসীম সমুদ্র। পিছনে ধুলো উড়ে আসছে সৈন্যবাহিনী। চারদিকে আতঙ্ক। মানুষ কাঁদছে, আমরা তো শেষ, আমরা তো ধরা পড়ে গেলাম। এই ভয়ঙ্কর মুহূর্তে মুসা আলাইহিসসালামের কণ্ঠ ছিল দৃঢ়, শান্ত। তিনি বললেন, কখনোই নয়, নিশ্চয়ই আমার রব আমার সাথে আছেন, তিনি পথ বের করে দেবেন। তারপর এলো সেই ঐতিহাসিক মুহূর্ত। আল্লাহ নির্দেশ দিলেন, লাঠি দিয়ে সমুদ্রে আঘাত করো। লাঠি পানিতে স্পর্শ করতেই সমুদ্র গর্জন করে উঠল। পানি দুই ভাগ হয়ে গেল। মাঝখানে তৈরি হলো শুকনো রাস্তা। ডান পাশে পানির দেওয়াল, বাম পাশে পানির দেওয়াল, আর মাঝখানে মুক্তির পথ। বনি ইসরায়েলরা দৌড়ে পার হয়ে গেল। শেষ মানুষটিও ওপারে পৌঁছে গেল। ফিরাউন অহংকারে অন্ধ হয়ে বলল, আমরাও পার হব। সে তার সৈন্য নিয়ে সেই পথেই ঢুকে পড়ল। ঠিক তখন সমুদ্র আবার এক হয়ে গেল। পানি ঢেকে দিল তাদের। অহংকার, শক্তি, সেনাবাহিনী কিছুই তাকে বাঁচাতে পারল না। ডুবে যাওয়ার সময় ফিরাউন বলল, আমি ঈমান আনলাম, কিন্তু তখন দেরি হয়ে গেছে। সেদিন পৃথিবী দেখেছিল ক্ষমতা চিরস্থায়ী নয়, অত্যাচার চিরস্থায়ী নয়, অহংকার চিরস্থায়ী নয়। চিরস্থায়ী শুধু আল্লাহর ক্ষমতা। আর যে আল্লাহর ওপর ভরসা করে, তার জন্য সমুদ্র রাস্তা হয়ে যায়।